ঠিক আছে, অথবা ডাইরেক্ট বলবে যে নেক এক্সামিনেশন, অথবা বলবে যে সুইলিং এক্সামিনেশন। আবার অনেক সময় বলবে যে পেশেন্টের কিছুই না, এক্সামিন দ্য পেশেন্ট। তখন নরমালি যদি স্যারে বলে না দেয়, তাহলে তুমি শুধু বলবা যে মা আপনার সমস্যা কোথায়। সালাম দেবা প্রথমে যে আসসালামু আলাইকুম, আমি স্টুডেন্ট বলা দরকার নেই, আমি মোহাম্মদ ওমো, আমি আপনাকে একটু পরীক্ষা করতে চাই, কোনো ব্যথা দেবো না, কষ্ট দেবো না, ঠিক আছে। তারপরে বলবো যে যদি বলে দেয় এক্সামিন দ্য পেশেন্ট, তাহলে আগে শুনে নিবা বা আপনার সমস্যা কোথায়, তাহলে উনি লোকালাইজ করে দেবেন, যেমন গলায় সমস্যা বা আমার নাকের সমস্যা বা পায়ে বা কোমরে বা ফুসফুসে কোথায় যে সমস্যাটা তুলে দিন, তখন সেই জায়গায় পরীক্ষা করবে, ঠিক আছে। আর যদি বলে যে না তুমি কোনো কোশ্চেন করতে পারবা না, এটা করবেই না, কারণ রোগী তো তোমার কাছে একটা আইসোলেটেড প্রবলেম নিয়ে আসবে, সে তো মোট বডি প্রবলেম নিয়ে আসবে না, ঠিক আছে। তো তোমার থাইরয়েড এক্সামিনেশন যদি করতে বলে তো ডাইরেক্ট বলবে এক্সামিনেশন অফ দ্য নি অর এক্সামিনেশন অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। রোগী যে সময় তোমার এখানে আসবে প্রথমেই ওনার মাথায় কাপড় দেওয়া থাকবে, ঠিক আছে। তো সবার প্রথমে বলবা আসসালামু আলাইকুম, আমি আপনাকে একটু পরীক্ষা করতে চাই, আমি ডাক্তার সুজিত দত্ত বা তুমি যেই আছো না কেন, যে আমি নাকি আমি আপনাকে গলাটা একটু পরীক্ষা করবো, আপনাকে কোনো ব্যথা দেব না স্যার, আই নিড এ ফিমেল অ্যাটেন্ডেন্ট। তুমি যেহেতু ফিমেল পার্সন, অলওয়েজ মাথায় রাখবা যে কোনো মহিলা রোগী রুটিন কথা, আই নিড এ ফিমেল অ্যাটেন্ডেন্ট মাস্ট। সব কিছু ভুলে গেলেও সালাম দেওয়া এবং ফিমেল অ্যাটেন্ডেন্ট ভুলা যাবে না, বুঝতে পারছি। তারপরে ছেলে মানুষ ওনার গায়ে হাত দেবে না, শুধু মেয়ে মানুষ যারা আছে তারা ওনাকে গায়ে হাত দিতে পারো ডাইরেক্টলি। তো কথা সবার জন্য বলে দিই, ডাইরেক্টলি কেউ গায়ে হাত দেবে না, ওনাকে বলবা মা আপনার কাপড়টা গলা পর্যন্ত নামাই দেন, তাহলে আপনার গলা পর্যন্ত কাপড়টা নামাই দেন, গলা মাথা থেকে সরাই দেন, কাপড়টা সরাই দেন মাথা থেকে। আমি হাত দিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা বলবা যে কাপড়টা মাথা থেকে নামাই গলা পর্যন্ত নামাই দেন। উনি তো কলারওয়ালা ইয়ে করছে, এক্সপোজার অ্যাকচুয়ালি ছেলে মানুষের মিডস এক্সপোজার, মেয়ে মানুষের ক্লাসিক্যাল পর্যন্ত দেখা গেলেই হবে, ঠিক আছে। এবার সামনে থেকে আমরা মাত্র 3-4টা জিনিস দেখি, ইনস্পেকশন আর এখানে পালপেশন। এখানে কোনো পালপেশন নেই, অস্কালটেশন করতে পারো যদি টক্সিক ফিচার পাও, তার আগ পর্যন্ত। তো অস্কালটেশন পর্যন্ত তোমার যাওয়া দরকার নেই। প্রথমে ইনস্পেকশনে আমরা 4টা টি দেখি, টি, হ্যাঁ টি, টি মানে হচ্ছে এক নাম্বার হচ্ছে টেম্পারেচার, টি দেখি এস সাইজ, দেখো এখানে আমরা দেখি সাইজ কোথায় আছে সাইড, হ্যাঁ সাইড দেখো মুভমেন্ট অফ ডিগ্লোটেশন, ঠিক আছে। এবং এখানে আরো কোনো ঝামেলা আছে কিনা, যেমন স্কিনের কন্ডিশন, কোনো কনজেনিটাল অ্যানোমালি, কোনো স্কার মার্ক, কোনো ভিজিবল পালসেশন আছে কিনা, এনগোর্স পেইন আছে কিনা। তিনটা জিনিস এখানে, এক নাম্বার হচ্ছে মুভমেন্ট অফ ডিগ্লোটেশন আর হচ্ছে এনগোর্স পেইন, এই দুইটা মেইন ইম্পর্টেন্ট জিনিস। তো ইনস্পেকশন আর একটা পালপেশনের কথা বলে গেছে। এখানে তুমি রোগীকে বলবা যে আপনি একটু ঢোক দিলেন, আমরা একটু ঢোক দিলেন, তো তুমি মুভমেন্ট অফ ডিগ্লোটেশন একটা সলিউশন দেখছো, নেপের পরে দেখো তার কোনো এনগোর্স পেইন নাই, কোনো স্কার মার্ক নাই, কোনো কনজেনিটাল অ্যানোমালি তুমি পাও নাই, ঠিক আছে। এবার দেখবা পালপেশন, পালপেশনে আমরা 4টা কি দেখিয়েছি। প্রথমে হচ্ছে টেম্পারেচার, তারপরে টেন্ডারনেস, তারপরে ট্র্যাকিয়াল পজিশন, ট্র্যাকিয়াল পজিশন, এবং লাস্ট হচ্ছে মেজারিং টেপ, টিপের টেপ। টেপ মানে তুমি সাইজ মাপা, ঠিক আছে। আর একটা জিনিস আমরা বলি সেটা হচ্ছে গেট বিলো দ্য সোয়েলিং, এটা সামনে থেকে দেখবে, ঠিক আছে। আমি বলে দিচ্ছি, আমি আবার এটা রিপিট করব, ঠিক আছে। এবার এটা সামনে থেকে দেখলাম, যে পিছনে চলে যাবা, পিছনে যাওয়ার পরে তুমি আবার তার গলায় পাম্পেট করে দেখে তার সারফেস দেখবা, তারপরে মার্জিন দেখবা, আবার মুভমেন্টটা ডিগ্লোটেশন করা আছে, তোমার হাতের দলে মুভ করে কি। এবার সারাউন্ডিং স্ট্রাকচার যা আছে তার সাথে তার অ্যাডিশন আছে কি, তারপরে তার কচার টেস্ট আর হচ্ছে বেরিস সাইন, দুইটা সাইন আছে, হ্যাঁ। এই দুইটা করার পরে লিম্ফ নোড দেখবা, লিম্ফ নোড দেখে আই সাইন দেখে সামনে আসতে হবে,
সামনে এসে হাত ধরবা, হাত ধরে তার পালস দেখবা আর ভয়েস পাচ্ছে কিনা দেখার পরে তোমার মোটামুটি শেষ। আর দুইটা জিনিস আছে, যদি টক্সিক ডিসঅর্ডার পাও তাহলে যেমন ফাইন ট্রেমর আছে, মানে আইয়ের কিছু সাইন আছে, এই সাইনগুলো থেকে আর পায়ের রিফ্লেক্স আর ইরিটিয়াল মাইজেরিমা বলে। ঠিক আছে, এই জিনিসগুলো সিনিয়রে যদি তোমাকে পুরোপুরি দেখতে বলে তাহলে নরমালি ইরিটিয়াল মাইজেরিমা মানে যার এটা তোমাদের দেখার দরকার নেই। আই সাইনের মধ্যে সব সাইন তোমার দেখার দরকার নেই, যেগুলো পারো সেগুলো বললেই হবে, কারণ অনেক সাইনের এগুলো মনে নেই। তো আমি সিনিয়রে তাকে বলতেছি। হ্যাঁ, এখন দেখো ঠিক আছে। আচ্ছা দেখুন আমি বলছি, তাহলে আমাদের উপরে বসে নরমালি আমরা ইএনটিতে বসে এক্সামিনেশন করি। তোমাদের সামনে কোনো টুল থাকবে না, তো তোমরা সবার প্রথমে দাঁড়ায় দেখবে। হ্যাঁ, দাঁড়ানোর পরে ছেলে মানুষ আর মেয়ে মানুষ যাই না হাঁটু, এই হাঁটু একটা বাস করবা, বাস করে ওনার লেভেলে আসবা। তো প্রথমে তো সবার আগে যাওয়ার পরে বলবো যে আসসালামু আলাইকুম, আমি আপনাকে একটু পরীক্ষা করব, আমি ডাক্তার সুজিত দত্ত, আমি আপনাকে কোনো ব্যথা দেবো না, কষ্ট দেবো না। স্যার আই নিড এ ফিমেল অ্যাটেন্ডেন্স বলছে। স্যার তখন বলবে যে ওকে আমরা আছি, সমস্যা নেই, করো। খানা আপনার কাপড়টা গলা পর্যন্ত নামাই, তো খানা তো গলা পর্যন্ত নামাই দিয়েই আছে। তো নর্মালি তুমি এখান থেকে নামাই বলছে আমি একটু ঠিক করে দিচ্ছি, তুমি রুট পর্যন্ত বের করলাম। ঠিক আছে, এবার তোমার ইন্সপেকশন এমন ভাব করবে যে তুমি একেবারে সব উদ্ধার করে ফেলাচ্ছে দেখে। ঠিক আছে, হাঁটু কেটে বসবা, হাঁটু কেটে বসে বলবা যে খারাপ একটু ঢোক দিলেন, তো ঢোক দিলেন। তো তুমি মুভমেন্ট অফ ডিক্রিটেশন দেখছো, এবার স্কিন কন্ডিশন, কনজেনিটাল অ্যানোমালি, স্কার মার্ক কিছু আছে কিনা দেখলা। দেখার পরে এবার উঠলাম। অ্যাকচুয়ালি বারবার আমার বসার কথা মনে আসতেছে, বুঝছেন, বসা যাবে না। তারপরে তুমি পালপেশনে যাবা। পালপেশনে বসে থাকার অবস্থায় সবার প্রথমে নরমাল সাইড টেম্পারেচার দেখতে হবে। টেম্পারেচার আগে কপালে হাত দিবা, তারপর গলায় হাত দিবা, কপালে গলায়। ঠিক আছে, তিনবার করবা টেম্পারেচার। দেখার পরে তার টেন্ডারনেস দেখবা, সুপারফিশিয়াল এবং ডিপ। প্রথমেই আমাদের যখন আমরা ইএনটিতে এক্সামিনেশন করে আমাদের কপালে লাইট থাকে, এই লাইটটা যখন আমরা মুখে ফেলাই, তুমি তখন মুখের দিকে দেখাবো যদি ব্যথা পাচ্ছেন কিনা। ঠিক আছে, তুমি জিজ্ঞাসা করতে পারো যে ব্যথা পান কিনা। ঠিক আছে, যদি সে ব্যথা না পায় এরপরে তুমি পুরাটা একটু দেখলা যে কেমন। ঠিক আছে, টেম্পারেচার দেখলা, টেন্ডারনেস দেখলা। এবার হচ্ছে ট্র্যাকিয়াল পজিশন। ইন্ডেক্স ফিঙ্গার আর রিং ফিঙ্গার দুইটা আমাদের যে ক্লাভিকল আছে, ক্লাভিকলের এক দিবা, এক ক্লাভিকলে রিং ফিঙ্গার দিবা আর এক ক্লাভিকলে। ঠিক আছে, এই মিডল ফিঙ্গার দিয়ে তুমি ট্র্যাকিয়ার পাশে দেখবা যে ট্র্যাকিয়ার যায় কিনা। ঠিক আছে, ট্র্যাকিয়ার শিফটিং কিনা দেখলা। তাহলে টেম্পারেচার, টেন্ডারনেস, ট্র্যাকিয়াল পজিশন সবাই তোমরা টেপ নিয়ে আসবা, ছোট এতটুকু কেটে নিয়ে আসবা, বড় টেপ নিয়ে আসার দরকার নেই। টেপ নিয়ে আসে তুমি যেহেতু এরা দুই পাশে ক্লিয়ার টেপ না, তো আলাদা করতে করে যদি লং কেস দেয় মাপা, শর্ট কেসে মাপার দরকার নেই। শুধু নিজেরা একটু কেটে দেখবা যে কতটুকু হতে পারে অ্যাপ্রক্সিমেট। এখানে শর্ট কেসে আলাদাভাবে টেপ দিয়ে মাপার দরকার নেই, মানে মাপার দরকার নেই। ঠিক আছে, এবার সামনে থেকে একটু পাশে গিয়ে ওনাকে বলবো যে তাহলে একটু ঢোক দিলেন। ঢোক দিলে তুমি দেখো গেট বিলো দ্য সোয়েলিং পসিবল, মানে তুমি লোয়ার লিমিট পাচ্ছ। ঠিক আছে, এবার তাহলে ওই দিন ঘুরে বসে তোমার সামনের কাজ শেষ, সামনে যাবা, পিছনের সব কাজ করার পরে এখন গেট বিলো দ্য সোয়েলিং দেখো, খানা ঢোক দিলেন, ঢোক সামনে দেখছেন, তুমি যে আঙুল দিচ্ছ এই আঙুল দিয়ে নিচে ঢুকাইতে পারো কিনা। ঠিক আছে, ঢোক দিলে সোয়েলিং ঢোক না দিলে কিন্তু দিতে পারবা না। ঠিক আছে, এবার পিছনে আসবে, পিছনে আসলে এটা গলা যেটা পজিশন বলি আমরা, বুঝছো, হাম থাকবে পিছনে, হাত থাকবে এখানে। ঠিক আছে, বুঝতে পারছি, দেখো আমার সবগুলো আঙুল এখানে।
এবার ওনাকে কনফার্মেটরি আরো একবার যে ডোপ দিলেন, তাহলে তুমি মাত্র 3 বার তাকে ডোপ দিতে বলবে। একটা সেই ইন্সপেকশনে একবার, সামনে গেট বিলো দ্য সাইডিং একবার, পিছনে এসে যখন গলায় পারফেক্ট শুরু করবে তখন একবার বলে ডোপ দিলেন, কারণ ডোপ দিলেন। এবার এনাতে তো ডিফিউজ সুইলিং দুই পাশে, তো তোমার এখন একটা সুইলিং এর আমরা যা যা করি, তো সারফেস কেমন, মার্জিন কেমন, সব কনসিস্টেন্সি কেমন, ঠিক আছে। এবার এক পাশ থেকে ঠেলা দিবা, ঠিক আছে। লেফট সাইড পারফেক্ট করার সময় রাইট সাইড থেকে ঠেলা দিবা, দিলে এই পাশ পুরো প্রমিনেন্ট হয়ে যাবে, ঠিক আছে। আবার এই পাশ থেকে ঠেলা দিবা, এই পাশ প্রমিনেন্ট। আমি তার মোটামুটি সোয়েলিং এর যা যা করা দরকার, একটা সারফেস, মার্জিন, কনসিস্টেন্সি এবং এইবার দেখতে হবে স্কিন ফিক্স কিনা, আমরা দেখলাম, ঠিক আছে। এই চামড়া ফিক্স কিনা দেখলাম, স্কিনের সাথে ফিক্স নয়। এবার দেখতে হয় যে এনার স্টার্নুক্লিড মাস্টার্ড মাসেলের সাথে ফিক্স কিনা। তো ওনাকে এই হাতের উপরে কুর্তিতে চাপ দেন, তো না আমার হাতে চাপ দেন, ঠিক আছে। তখন দেখলে যে তুমি মাসেল ফ্রি, ঠিক আছে। চাপ দেন কেন, এই পাশে ফ্রি, একসাথে কিন্তু পারবা না। ঠিক আছে, তো তুমি একটা জায়গা প্রমিনেন্ট করে দিলা, ঠিক আছে। তো প্রমিনেন্ট করার পরে তোমার কিন্তু ফিক্স হবে যদি তুমি হাতের উপরে ওই কুর্তিতে চাপ দাও, চাপ দেন ফেলা, তখনই হচ্ছে ওটা মাসেল শক্ত হবে। তখন তুমি মাসেলটা ওই সোয়েলিং থেকে আলাদা করতে পারবে, ঠিক আছে। যদি কেউ বলে তুমি এটা কি দেখবে, তো বলবো যে স্যার আমি স্টার্নুক্লিড মাসেলের সাথে সোয়েলিংটা ফিক্স কিনা সেটা দেখছি। এটা দেখা শেষ। এবার তাকে ককার টেস্ট বলি আমরা। এই থাইরয়েড গ্ল্যান্ডটা ট্র্যাকিয়াতে প্রেসার দিচ্ছে কিনা, তার প্রেসার সিম্পটম আছে কিনা, ঠিক আছে। ধরো রাইট সাইডে হাত দিয়ে চাপ দিবা, ঠিক আছে, সোয়েলিং এর উপরে, ট্র্যাকিয়ার উপরে চাপ দিয়ে ওনাকে বলবা জোরে জোরে শ্বাস নিতে, তারা শ্বাস নিতে জোরে জোরে। যদি ওনার প্রেসার সিম্পটম থাকে তাহলে ওনার স্টাইলড হবে, ঠিক আছে। একই রকম ভাবে এই পাশে চাপ দিবা, যেহেতু দুই পাশেই আছে। যদি এক পাশে থাকে, যে থাইরয়েড তোমাদের দিবে যদি এক পাশে থাকে তাহলে শুধু এক পাশে দিলেই হবে, দুই পাশে দেওয়ার দরকার নেই। কপার টেস্ট দেওয়ার পরে বেরিস সাইন, বেরিস সাইন অনেকেই দুই হাত দিয়ে একই সাথে দেখা যায়, পালস দেখা যাবে না। কারণ পালস দেখার সময় তুমি যে ক্যারোটিড আর্টারি আছে, আর্টারিতে দুই পাশে একসাথে চাপ দিলে, ঠিক আছে, গুড। তুমি তখন দেখবে যে তার ক্যারোটিড পালসেশন আছে কিনা, মানে বেরিস সাইন নেগেটিভ, ঠিক আছে। বেরিস সাইন নেগেটিভ মানে হচ্ছে ক্যারোটিড পালসেশন তার আছে। যদি না থাকে, অ্যাবসেন্ট ক্যারোটিড পালস কোথায় হয় এগুলো জানো। যদি বলতো যে তুমি কি দেখছো, স্যার আমি বেরিস সাইন দেখেছি, তো বেরিস সাইন বলতে কি বুঝো, স্যার অ্যাবসেন্স অফ ক্যারোটিড পালসেশন। কখন হয়, তখন বললো স্যার ম্যাসিভ গয়টা, অনেক বড় গয়টা, থাইরয়েড ম্যালিগনেন্সি এনকেসিং দ্য ক্যারোটিড আর্টারি, ক্যারোটিড আর্টারিতে এনক্লোজ করে ফেলছে পুরোপুরি সার্কেল। এর মধ্যে আরো একটা টিকেট কোশ্চেন আছে, কখন বলবা যে তোমার পুরোপুরি সার্কেল করছে, বলবা যে স্যার যখন কোন টিউমার ক্যারোটিড আর্টারিকে 270 ডিগ্রি, নট 360, at least 270 ডিগ্রি ব্লক করে ফেলছে, সার্কেল করে ফেলছে, তখনই তাকে বলা হয় যে অ্যাবসেন্স। এর আগ পর্যন্ত অ্যাবসেন্ট হবে, ঠিক আছে। তো বেরিস সাইন দেখার পরে তোমার এখন দেখবা হচ্ছে লিম্ফ নোড, ঠিক আছে। তো লিম্ফ নোড পার্ট অফ দ্য ফিঙ্গারকে দেখতে হয়, ঠিক আছে। খোসা দিবা না, পার্ট প্রথমে দেখবা হচ্ছে সাবমেন্টাল, সুন্দর একেবারে পুরো স্মুথ ম্যানারে যাবে, সাবমেন্টাল, সাবমেন্টিবুলার, তারপরে দেখবা প্রিঅরিকুলার, পোস্টেরিকুলার, দেখলাম। এরপরে এক পাশে মাথায় নরম করে দিয়ে সামনে দিয়ে স্মুথলি দেখবা যে কোনো লিম্ফ নোড আছে কিনা। তাহলে অ্যান্টিরিয়র সার্ভাইকাল সাইন, এই পাশেও অ্যান্টিরিয়র সার্ভাইকাল সাইন দেখবো। এরপরে এটা দিয়ে হাত দিয়ে দেখলাম পোস্টেরিয়র সার্ভাইকাল সাইন, দেখার পরে অক্সিপিটাল দেখে ফেললাম, ঠিক আছে। এবার হচ্ছে সুপ্রাক্লাভিকুলার, হাতটা নামছে করে রাখেন একটু,
সুপার ক্লাভিকুলার দুই পাশে সমান হবে দেখার পরে আর নর্ম প্রিট্রেকিয়াল প্যারাট্রেকিয়াল দেখতে মানে অ্যান্টেরিয়র সার্ভাইকাল সেন্টার দেখার পরে তোমার লিম্ফোড দেখা শেষ, ঠিক আছে? এরপরে আই সাইন দেখতে হবে, আমরা বলি নেক জেরোস মেথড, বুঝছো? আই সাইন মানে হচ্ছে তুমি মাথাটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে দেখবা যে তার আইবল কন্ট্রোলেড আছে কিনা, মানে ইনজুকের মাঝে এটা করে নেক জেরোস মেথড, ঠিক আছে? কি মেথড স্যার? নেক জেরোস মেথড। হ্যাঁ, এভাবে দেখবা পিছনে কাজ শেষ তোমার, ঠিক আছে? এবার সামনে বসে আরো কিছু আই সাইন আছে, সেই আই সাইনগুলোর মধ্যে আছে যেমন আমরা বলি লিড ল্যাগ সাইন, ঠিক আছে? লিড ল্যাগ মানে খালা আমার এই আঙুলটার দিকে আপনি তাকাবেন, যেদিকে যাবে মাথা নাড়াবেন, ঠিক আছে? তো র্যাপিডলি তুমি মুভ করবা, আঙুলের দিকে তাকাবেন। যদি ওই আইলেট দেখো যে ল্যাগ বিহাইন্ড, যখন তুমি মুভ করছো র্যাপিড, তাহলে বুঝবা লিড ল্যাগ সাইন পজিটিভ। এটা থাইরোটক্সিকোসিস ছাড়া পাবা না। আর একটা আছে কনভার্টিস সাইন, যে পুরো বুঝতে পারে না, ঠিক আছে? কারণ মাথা না ঘোরায় সাথে দিকে তাকান তো, পুরো বুঝতেন এখানে বুঝতেন মানে অ্যাকচুয়ালি বুঝতে চায় না আসলে। হ্যাঁ, এই দেখেন আমার মতো করে, হ্যাঁ পারে, ঠিক আছে? এটা কিন্তু হতো না। আর একটা হচ্ছে স্টিল ওয়াল সাইন মানে সেই ট্রিটমেন্ট লিঙ্কিং করে, দেখবে যে সোনার গাঙ্গুলি করে এরকম করতে পারবে, বুঝছো? তো একটা না এটা ইয়ে করতে পারে। আর একটা আছে মোবিয়াস সাইন, খালা ওই দূরে তাকিয়ে থাকেন, তারপরে আপনি হঠাৎ করে আপনার সামনে আঙুলটা নিয়ে আসবো, আপনি আমার আঙুলের দিকে তাকাবেন, যদি এটা স্কুইল হয়ে যায়, ধরো কনভার্জেন্স আমরা বলি যে অ্যাকোমোডেট করতে পারতেছে না, তখন সেটা মোবিয়াস সাইন। এতগুলা সাইন তোমার বলার সময় নেই, তুমি শুধু পিছন থেকে ন্যাচুরাল মেথড দেখে এসে সামনে চলে এসে লিডলেস লিড ইনফেকশন করতে পারলে এনা। তারপরে হাত ধরে বলবা আপনার বাড়ি কোথায়, যদি কথা বলার সময় পাওয়া, আপনার বাড়ি কোথায়, রাতে ঘুম হয় কিনা, ঠিক আছে? পালস দেখলাম, পালস দেখে হাত দিয়ে ময়েস আছে কিনা, ঠিক আছে? ঠিক আছে, এইটুকু দেখা শেষ, ধন্যবাদ। আপনি আপনার কাপড় ঠিক করে বসেন, ঠিক আছে? এইটুকু পর্যন্তই শেষ, আর কিছুই না। এরপরে যদি তোমাকে স্যারে বলে এক্সামিনেশন শেষ, বলবো জি স্যার শেষ। তুমি কি এটা করছো ওটা করছো? জি স্যার।